আসসালামু আলাইকুম। জনাব মাসরুর সাদ ভাইয়ের প্রয়োজনে আজকে আমরা আলোচনা করব ই প্রণমী নিয়ে। কথায় প্রণমে প্রণমী কি? প্রণমী হলো একটি শব্দ যা নাউন নামের পরিবর্তে ব্যবহার করা হয়, যাতে বারবার সেই নামটি না বলতে হয়। প্রণমী মানে হচ্ছে সর্বনাম, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নাম ব্যবহার না করেও পরবর্তী বাক্যে নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করলে আমরা পূর্বে উল্লেখিত ব্যক্তি কাজটি করতে বুঝতে পারি, সেগুলো হচ্ছে প্রণমে বা সর্বনাম। যেমন প্রত্যেকবার যদি আমরা বাক্যে ব্যক্তি বা বস্তুর নাম ব্যবহার করি তাহলে শুনতে কিরকম শোনা যায় আমরা একটু দেখি। রাহুল আমার বন্ধু, রাহুল স্কুলে যায়, রাহুল খুব ভালো, রাহুল একটি সাইকেল আছে, রাহুল সাইকেলটির খুব যত্ন নেয়, রাহুল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, রাহুলের বাবা একজন সৎ মানুষ, রাহুল এবং রাহুলের বাবা একসাথে বাজারে যায়। ইতালিয়ান ভাষায় শুনি কিরকম হয়। রাহুল এ মল Rahul è mio amico, Rahul va a scuola, Rahul è molto bravo, Rahul ha una bicicletta, Rahul si prende molta cura della sua bicicletta, Rahul si sveglia ogni mattina, il padre di Rahul è un uomo onesto, Rahul e il padre di Rahul vanno insieme al mercato. একটু আটকে দিতেছে, কারণ হচ্ছে কি এখানে আমরা প্রত্যেকটা বাক্যে রাহুলের নাম ব্যবহার করছি, আমরা এখানে কোনো প্রোনাউন ব্যবহার করি নাই, সর্বনাম বা প্রণমে ব্যবহার করি নাই। সেই কারণে আমাদেরকে এরকম লাগতেছে। তো প্রণমে বা সর্বনাম ব্যবহার করলে আমাদের কিরকম হয় আমরা সেইটা একটু দেখি। রাহুল আমার বন্ধু, সে স্কুলে যায়, সে খুব ভালো, তার একটি সাইকেল আছে, সে এটির খুব যত্ন নেয়, সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, তার বাবা একজন সৎ মানুষ, তারা একসাথে বাজারে যায়। ইতালিয়ান ভাষায় দেখি। রাহুল è mio amico, lui va a scuola, lui è molto bravo, lui ha una bicicletta, se ne prende molta cura, si sveglia ogni mattina, suo padre è un uomo onesto, loro vanno al mercato insieme। তো এইখানে যে হলুদ করে হাইলাইট করা আছে, চিহ্নিত করা আছে যে শব্দগুলো, বাংলা এবং ইতালিয়ান ভাষায় এরাই হচ্ছে প্রণমে। এরা কি হয়েছে? রাহুল যে ব্যক্তিটা আছে, তা এটা হচ্ছে তার নাম, তার নামের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয়েছে। সুতরাং নামের পরিবর্তে ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে ইতালিয়ান ভাষায় প্রণমে, বাংলায় যাকে বলে সর্বনাম, মানে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। টিপিদি প্রণমী, প্রণামেরও কিছু প্রকারভেদ আছে। ইতালিয়ান ভাষায় কিছু না, যদি বলতে যাই তাহলে অনেক প্রকারের প্রণামে আছে। সবগুলো নিয়ে কথা বলা সম্ভব না আজকের ভিডিওতে। আমরা সেই জন্য যেগুলো বেসিক লেভেল ইতালিয়ান ভাষায় কথা বলতে গেলে বা তারও একটু উপরের লেভেল, অর্থাৎ বি1 বি2 এ পর্যন্ত কথা বলতে গেলে যে প্রণামীগুলো আমাদের লাগবে, আমরা আজকে সেই প্রণামীগুলো নিয়েই ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু অনেকগুলো প্রণমে, আমরা সবগুলো একেবারে ডিটেলসে আলোচনা করব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, মনোযোগ হারিয়ে ফেলবেন। আজকে শুধু প্রণমের প্রকারগুলো দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রণমে নিয়ে আলাদা আলাদা একটা করে ভিডিও করে সেগুলো কি, কোথায়, কিভাবে ব্যবহার করব এবং আমরা উদাহরণ সহকারে দেখব। তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। প্রথম অবস্থায় যে প্রণামীটা আসতেছে সেটা হচ্ছে কি? প্রণমী পার্সোনালি। এটা হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। এদের কাজ কি? sostituiscono le persone, অর্থাৎ মানুষের পরিবর্তে ব্যবহৃত হয়। ব্যক্তি সরাসরি নিজেকে উপস্থাপন করে কিভাবে? ইও আমি, তু তুমি, লুই পুরুষের ক্ষেত্রে সে, লেই পুরুষের ক্ষেত্রে সে, নই আমরা, ভই তোমরা, লোরো তারা। অর্থাৎ এখানে ব্যক্তি ব্যক্তির নাম ব্যবহার না করে সে নিজেকে প্রণমে সর্বনামের মাধ্যমে উপস্থাপন করতেছে, সেই জন্য এটাকে বলা হয় প্রণমী পার্সোনালি। দ্বিতীয় অবস্থানে যে প্রণমীটা আছে সেটা হচ্ছে প্রণমী ডিরেত্তি। রিচেবনে ডিরেttamente l'azione dal verbo, এই জন্য তাদেরকে প্রণমী ডিরেত্তি বলে। অর্থাৎ verb, যে ক্রিয়া আছে, যে শব্দটা দিয়ে কোনো কাজ বোঝায়, সেই কাজ থেকে তারা সরাসরি কাজের যে অ্যাকশনটা আছে, কাজের যে কর্মটা আছে, কাজের যে ফলাফলটা আছে, সেটা তারা সরাসরি রিসিভ করে। সেই প্রণামীগুলো কি? সেই প্রণামীগুলো হচ্ছে মি আমাকে, তি তোমাকে, ল এগুলো পুরুষের ক্ষেত্রে হবে তাকে, লা মেয়েদের ক্ষেত্রে হবে তাকে, চি আমাদেরকে, ভি তোমাদেরকে, লি পুরুষের ক্ষেত্রে হবে তাদেরকে, লে মেয়েদের ক্ষেত্রে হবে তাদেরকে। প্রণমী ইন্দিরেত্তি।
Era chi করে ricevono l'azione del verbo indirettamente con una preposizione a অথবা per। অর্থাৎ তারা কি করে, এরা সরাসরি ক্রিয়ার কর্মকে গ্রহণ করে না, তারা ক্রিয়া থেকে, যে ক্রিয়ার যে কাজের যে ফলাফলটা আছে, কাজের যে মূল বিষয়টা আছে, থিমটা আছে, ওইটা তারা সরাসরি ক্রিয়া থেকে, শব্দ থেকে গ্রহণ করে না। তার আগে, ক্রিয়ার আগে একটা প্রিপোজিশন অথবা প্যার প্রিপোজিশনে বসবে, তারপরে তারা ক্রিয়া থেকে কর্মটা গ্রহণ করবে। সেক্ষেত্রে প্রণোমিন গুলো কি, এরা মোটামুটি একই প্রণোমিন দ্বিত্বের মতনই, কিছুটা পার্থক্য হয়ে আসে। যেমন মি আমাকে, তি তোমাকে, লি তাকে, এটা হচ্ছে পুংলিঙ্গ ছেলেদের ক্ষেত্রে, লে তাকে স্ত্রীলিঙ্গ মেয়েদের ক্ষেত্রে, চি আমাদেরকে, ভি তোমাদেরকে, লোরো তাদেরকে। তারপর হচ্ছে প্রোনোমি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ শব্দটার অর্থ হচ্ছে রিফ্লেক্ট, প্রতিবিম্ব। অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়াইলে আমরা আমাদের প্রতিবিম্বটা দেখি। পানির উপরে যদি আমরা দাঁড়াই, তাহলে আমরা আমাদের নিজের চেহারার প্রতিবিম্ব দেখি। স্টিলের কোনো প্লেট বা গ্লাসের দিকে তাকাইলে আমরা আমাদের নিজের প্রতিবিম্ব দেখি, ওইটা কি বলে, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ এদের কাজ কি, era usati quando il soggetto e l'oggetto sono la stessa persona। অর্থাৎ কি হচ্ছে, কর্ম যিনি করতেছে, ঠিক আছে, এবং কর্মের ফলাফল যিনি ভোগ করতেছে, সে একই ব্যক্তি, অর্থাৎ তার শরীরে কর্মের ফলাফলটা ভোগ হইতেছে। সেই জন্য এখানে বলা হচ্ছে প্রণমী রিফ্লেক্সিভ। প্রণমী রিফ্লেক্সিভ গুলো কি কি, প্রণমী প্রণমী রিফ্লেক্সিভ গুলো হচ্ছে মি, টি, সি, চি, ভি, সি। এগুলোর বাংলা অর্থ করতে গেলে ঠিক মতন বসবে না, এগুলো ব্যবহৃত হয় নিজেকে হিসেবে। যেমন ইউ মি লাভো, আমি নিজেকে ধুই বা পরিষ্কার করি, ঠিক আছে। তি তুমি নিজেকে, সি সে নিজেকে, চি আমরা নিজেদেরকে, ভি তোমরা নিজেদেরকে, সি এটা লোরোর আগে লোরোটা আগে বসবে, লোরো সি, এটা হচ্ছে তারা নিজেদেরকে। প্রোনোমি পসেসিভি, এটা আমার খুব ভালো লাগে। ইন্দিকানো পসেস, অর্থাৎ এই প্রোনোমি গুলো দিয়ে তারা মালিকানা বোঝায়, ঠিক আছে। এই যে কোনো বস্তু বা ব্যক্তির আত্মীয়তা বা কোনো বস্তুর মালিকানা বোঝানোর ক্ষেত্রে এই প্রোনোমি গুলো ব্যবহৃত হয়। ব্যক্তির ক্ষেত্রে হবে আত্মীয়তা, আর বস্তুর ক্ষেত্রে হবে মালিকানা। যেমন এই প্রোনোমি গুলো কি কি, মিও আমার, তুও তোমার, সুও তার, নস্ত্র আমাদের, বস্ত্র তোমাদের, লোরো তাদের। এই প্রণামীগুলো একটু ভেজাল করা, এই প্রণামীগুলো কি হচ্ছে কি, এগুলো লিঙ্গান্তর করতে হয়। যেমন আপনার যে বিশিষ্ট এটার মালিকানা, যেমন আপনি যদি বলেন আমার কলম, ঠিক আছে, কলম ইতালিয়ান হচ্ছে পেন্না। তো পেন্না শব্দটা হচ্ছে ফেমিনিলে। তো আপনি বলতে পারবেন না যে মিও পেন্না। আপনার মিওটাকে, যে মিওটা আছে এটা এখন মাস্কিলের রূপ আছে, এইটাকে আপনার ফেমিনিলের রূপে নিয়ে আসতে হবে নামের সাথে। যেমন মিয়া পেন্না। প্রোনোমি ডিমনস্ট্রাটিভি, তারা কি করে, ইন্ডিকানো লা পজিশনে, কোনো ব্যক্তি বা বস্তুর পজিশন তারা ইন্ডিকেট করে। অর্থাৎ ব্যক্তি বা বস্তুটি কোন জায়গায় আছে, সেইগুলো এই প্রণামী গুলো দিয়ে ইন্ডিকেট করা হয়। সেগুলো কি কি, কোয়েস্টো এটা, কোয়েল্লো ওইটা, চ এইটা। এই কোয়েস্টো এবং কোয়েল্লো এই দুইটাও আমাদের প্রণামী পসেসিভের মতন লিঙ্গান্তর করতে হবে। মাস্কিলে সিঙ্গুলারে এবং প্লুরালে, ফেমিনিলে সিঙ্গুলারে এবং প্লুরালে। এটা আমাদের খেয়াল রেখে শেষের শব্দটা, যে শেষের অক্ষরটা ও আছে, এইটা পরিবর্তিত হয়ে লিঙ্গান্তর করতে হবে। তারপর কি আসতেছে, প্রণমী ইন্টেরোগাটিভি, ইন্টেরোগেশন, প্রশ্ন করা। সুতরাং এই প্রণামীগুলো ব্যবহার হয় যখন আমরা কোনো প্রশ্ন করব, সেই প্রশ্ন করার ক্ষেত্রে। উদাহরণ কি কি, কি, কে, কে, কি, কোয়ালে কোনটা, এরা হচ্ছে প্রণামী ইন্টেরোগাটিভি। এরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অবশেষে লাস্টে যে প্রণামীটা আছে সেটা হচ্ছে প্রণামী রেলাটিভি। তারা কি করে, তাদের কাজ হচ্ছে কাজী সাহেবের কাজ, ঘটকের কাজ। তারা একটা বাক্যের
ঠিক আছে? দুইটা বাক্যকে অথবা একটা বাক্যের দুইটা অংশকে তারা একত্রিত করে। ঠিক আছে, collegano due frasi। কোনগুলো তারা? তারা হচ্ছে কে, যে। এখন অনেকে বলতে পারেন, ভাই আগের স্লাইডে আপনি বলে আসছেন যে কে অর্থ কি, এখানে আপনি বলতেছেন কে অর্থ যে, এটা হইলো কেন? কিটা এখানে হচ্ছে প্রশ্নবোধক শব্দ, সেই কারণে হয়েছে কি। আর এই কেটা এটা হচ্ছে প্রণমি রেলাটিভি, সেই কারণে এটা হচ্ছে যে। ঠিক আছে? কুই, এটাকে অনেকে আমরা কুই পড়ি, এটা কুই হবে না, এটা হবে কুই। কোনটি? ইল কোয়ালে, কোনটা বা যেইটা। ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আমাদের ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত প্রণমে। ইনশাআল্লাহ আগামী যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা প্রণমের আলাদা আলাদা করে ভিডিও করব, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রণমের পরিচয় দেখব এবং কোন প্রণম এটা কোনখানে কোন কাজে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা উদাহরণ সহকারে দেখব, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।